হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন তখন তিনি যুবক ছিলেন। পুরো দুনিয়ার মধ্যে মূর্তি পূজারী দিয়ে ভরপুর। প্রত্যেকটা ঘরের প্রতিটা মানুষ, শিশু থেকে বৃদ্ধ, যুবক যুবতী, মহিলা সবাই যখন মূর্তি পূজায় লিপ্ত ছিলেন, শুধু এক ইব্রাহিম আলাইহিস সালাম এক আল্লাহ তাআলার বিশ্বাস স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। একজন ইব্রাহিম, এই ইব্রাহিমের এত সাহস কিভাবে হলো? তিনি যুবক ছিলেন, আল্লাহ তাআলা তার মধ্যে সেই সাহস দিয়েছেন এবং সেই সাহসে তিনি কাজ করে দেখিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে ডাকতে থাকে, তিনি একা, তার সাথে আর কেউ নাই। তার পরিবারের সমস্ত মানুষ, পরিবারের সমস্ত লোকগুলো তারাও মূর্তি পূজারী। বরং আজর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সেও মূর্তি বানাইতো। সে মূর্তি বানাইয়া এগুলাকে বিক্রি করতো, বাজারে নিয়ে যেত, মূর্তি বানিয়ে সে উপার্জন করতো। যেখানে অন্ধকার সেখানে আলো, এত ঘোর অন্ধকারের মধ্যেও যেখানে পিতা নিজেই মূর্তি পূজারী, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সৎ সাহসী একজন যুবক ছিলেন। তিনি সাহস করে তার পিতাকে, তার বংশে, তার পরিবারে এবং একটা সময় পুরা রাষ্ট্রের পুরা জাতিকে তিনি আল্লাহর দ্বীনের মধ্যে এনেছিলেন। সুবহানাল্লাহ। সেই যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পুরা দুনিয়াবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এক যুবকের মাধ্যমে পুরা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত